2022 সালে 5ই জানুয়ারি থেকে পদে ছিলেন, কিন্তু আরজি কর কাণ্ডের ঘটনার মুখ খোলার পর থেকেই তিনি ওই মুখপাত্র পাশাপাশি কলকাতা পুরসভার পদও হারালেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে বর্তমান যে সরকার চলছে সেই সরকারের যে দল পরিচালনা করছে সেই দলের এই সরকার হচ্ছে, এদের সমালোচনা করা যাবে না। রাজার আপনার ড্রেসের নৈপুণ্যতার গুণগান গাইতে হবে, তাহলে আপনি খুব ভালো। আর রাজা তোর কাপড় কোথায়, এই ধরনের কেউ বললেই তখন তার উপরে ক্ষোভ পড়বে, যেটা শান্তনুবাবুর ক্ষেত্রে হচ্ছে। আমি শান্তনুবাবুকে বলবো, আপনার দ্বারাই যে সুগুলো ঘটেছে আপনার কাউন্সিলর নির্বাচনের সময়, আমরা কিন্তু ভুলে যাচ্ছি না। আপনার অন্যায়টাকে আমরা বলছি না, তবে আপনি এখন যে ভূমিকা বা যতটুকু কথা বলেছেন, কিছু পজিটিভ কথা এসছে, অন্ধকারের মধ্যে একটু আশার আলো দেখতে পাচ্ছি। কোনো কথা বলেছিল কি তাই এই এরকম ফল? যে কথাটা তৃণমূল কংগ্রেস বা যে সরকার চলছে সেই সরকারের জন্য খারাপ লেগেছে, সেই জন্য কোপ বলেছে। দল বিরোধী আর দলের পক্ষে ওদের কোনো নীতি আছে যে বিরোধী আর পক্ষে কোনটা থাকবে? আপনার আরজি কর কাণ্ডে ক্ষুব্ধ অভিষেক এবং তাকে পরিস্থিতির দাবি মেনে প্রয়োজনীয় তুলনায় একটু বেশি নীরব দেখাচ্ছে কেন, এই প্রশ্নটা ঘুরছে তৃণমূলের অন্দরে। দলের সেকেন্ড ইন কমান্ড বিভিন্ন সময় বিভিন্ন রিয়াকশন দেয়। হঠাৎ করে তিনি বললেন কি করতে হবে, গুলি করে মেরে দিতে হবে না কি একটা কথা বলেছিলেন, এনকাউন্টার করতে হবে। যদি এনকাউন্টার আমাদের ওই রকম ভাবে তো বৈধ নয়, তা একজন তিনি সংসদ সদস্য হওয়ার পরে এই শব্দ তার মুখে মানায় না, তা বলে ফেলেছিলেন। কিন্তু তার দল আছে, ক্ষমতায় আছে পশ্চিমবাংলায়। তার দল যদি চায়, আমি আপনাদের বলি, আরজি কর কাণ্ডের সিবিআই তদন্ত ভার নিল কোর্ট অর্ডারে, যদি রাজ্য সরকার না সেই অর্থে সহযোগিতা করে, তাহলে বিচার কম দাঁড়ায় না। যিনি জোর গলায় বলুক না যে রাজ্য সরকার সম্পূর্ণরূপে সহযোগিতা করবে সিবিআই কে। আর শুধুমাত্র আরজি কর কাণ্ড নয়, সারা রাজ্যে যে অন্যায়গুলো সংঘটিত হচ্ছে, তা উনার অভিষেক বাবুর লোকসভার মধ্যেই ডায়মন্ড হারবারে একটা ডক্টরকে সুসাইড করতে বাধ্য করিয়েছিল। যারা করিয়েছিল তাদের মধ্যে পুলিশের একটা অংশ জড়িয়ে আছে। এফআইআর এসে পুলিশের নামই পর্যন্ত ওঠেনি। এইগুলোকে রেকটিফাই করুক না। যে গত 14 তারিখে এই বর্ধমান জেলাতে, যেখানে আদিবাসী সমাজের একজন শিক্ষিত পড়ুয়ার সাথে, কলেজ ছাত্রী, ইউনিভার্সিটির একজন ছাত্রীর সাথে যে অন্যায় হচ্ছে, অভিষেক বাবু তো কোনো শব্দ খরচ করেননি। অভিষেক বাবু তখন শব্দ খরচ করেছিলেন এই জন্যই হয়তো ওই কতটা শহরের এলিট ক্লাসের মানুষ একজন রিয়াক্ট করছে, সেই জন্য একটুখানি একটা গরম গরম কথা বলেছে। গ্রামের মানুষজন সাদা সিধে সরল মানুষ, কালকে ভুলে যাবে এরা, এদের নিয়ে তত ভাবে না। তাই অভিষেক বাবু ওই জন্য এদের কথা বলেননি। আমি আশা করবো মমতা ব্যানার্জি গতকাল যেভাবে আমাদের ডক্টর এর জন্য, তার হত্যাকারীদের, তার সাথে যে অন্যায় হয়েছে তার বিচার চাইতে রাস্তায় নেমেছিলেন, আমাদের আদিবাসী বোনটার জন্য মুখ্যমন্ত্রী সদার্থ ভূমিকা নেবেন এবং পুলিশকে তিনি নির্দেশনা দেবেন দ্রুত এইগুলোকে যাতে শাস্তির ব্যবস্থা করা হয়।